নওগাঁর মান্দায় ভূমিহীন কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের রিপোর্ট। নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভূমিহীন, গরিব ও অসহায় কৃষকরা। শনিবার 11 জানুয়ারি সকাল 10টায় উপজেলার কোচরা বাদলঘাটা স্কুল বাজারে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোচরা বাদলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য লিয়াকত আলী, জেলা ছাত্র দলের সহসভাপতি হেলাল উদ্দিন হিল্লোল, জিয়ার আলী, নূর মোহাম্মদ, আফরোজা খাতুন, নাসির উদ্দিন প্রমুখ। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মান্দা বিলে বহু জমি সরকারি খাস হিসেবে রয়েছে, আবার কিছু জমি ভূমি অফিসের মাধ্যমে ডিসিআর গ্রহণপূর্বক ব্যক্তি মালিকগণ চাষাবাদ করে থাকেন। কিছু কৃষকদের দলিলপত্র রয়েছে। বিগত আওয়ামী সরকারের সময় এলাকার কিছু ভূমিদস্যু এসব সরকারি জমিসহ ব্যক্তি মালিকানারও কিছু জমি জোরপূর্বক ভোগ দখল করত। তারা 1 বিঘা খাস জমি লিজ নিয়ে 20 থেকে 50 বিঘা জমি অন্যায়ভাবে ভোগ দখল করেছে। বর্তমানে 5 অগাস্টের পট পরিবর্তনের পর এলাকার কিছু দরিদ্র অসহায় মানুষ মান্দা বিলের সরকারি খাস জমি আওয়ামী ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য সোচ্চার হলে তারা বিষয়টি ভিন্ন খাতে পরিচালনা করার অপচেষ্টায় লিপ্ত হন। তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা তাদের অপকর্ম ঢাকতে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার একরামুল বারী টিপু এবং স্থানীয় বিএনপি নেতা এনামুল হকের বিরুদ্ধে ভূমি দখলে সহযোগিতার ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনয়ন করে মানববন্ধন করে। প্রকৃতপক্ষে তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাদের সাথে এ ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। আপনারা মনে হয়ে করবেন ইন্ডিয়া চলে যান, আপনারা মনে হয়ে করবেন মাটির নিচে গর্তের মধ্যে চলে যান, মান্দার মাটিতে দাঁড়ায় থেকে না। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী ভাইরা অনেক কিছু করেছেন, অনেক করেছেন। আপাতত আপনারা থামেন। আপনাদের সুযোগ দেওয়া হয়েছে আরামে ঘোরাফেরা করার জন্য। বাংলাদেশের কোথাও এত আরামে ঘোরাফেরা করতে মনে হয় না। আপনাদের যদি হায়া মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।